বলাটা কতখানি ধন্য হলো আমি জানি না, কিন্তু আমি ভীষণ ধন্য হলাম। আজকাল এই সমস্ত জিনিসগুলো উঠে যাচ্ছে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি। এখন আমরা সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে গেছি। এই জিনিস নেই, হারিয়ে যাচ্ছে। আজ বহুদিন বাদে আমার বাড়ি যে রবীন্দ্র মুখর হয়ে উঠল, এতে আমি নিজেই ধন্য হলাম। সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি ছোট্ট একটা রবীন্দ্রনাথের লেখা পাঠ করছি। রবীন্দ্রনাথ সম্পর্কে তো বলতে আরম্ভ করলে শেষ করা যাবে না, কারণ আমরা জানি যে আমাদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু কখন কোন অদৃশ্য শক্তির বলে আমাদের 12 মাসে 14 পার্বণ হয়ে গেছে। এখন আর 13 পার্বণ নেই। এই 14 নম্বর পার্বণটা হচ্ছে 25শে বৈশাখ। আমাদের জীবনে নিঃশ্বাসে প্রশ্বাসে, জীবনের মধ্যে জন্মে মৃত্যু, সমস্ত জায়গায় রবীন্দ্রনাথ আমাদের জড়িয়ে আছে। তাই রবীন্দ্রনাথের একটা ছোট্ট লেখা এখানে পাঠ করছি, কারণ এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো। ওখানে বসেছিলাম, কিছু করার কথা ছিল না, কিন্তু অজন্তা এমন ছোঁয়াচে রোগ ছড়িয়ে দিয়েছে। এই গান গাইছে, ও আবৃত্তি করছে, আর আমি বসে বসে সেটাও পরে বলছি। যাই হোক, এই ছোঁয়াচে রোগের জন্যে আমাকে মাইকের সামনে আসতে হলো। আমরা জানি 25শে বৈশাখ চলে গেছে, এরপরে আর একটা বাঙালির পার্বণ এগিয়ে আসছে। আর 1 মাস পরে রথযাত্রা। রথযাত্রাও আমাদের একটা অন্যতম উৎসব, অন্যতম পুজো পার্বণ। সেই রথযাত্রা নিয়ে একটা ছোট্ট লেখা রবীন্দ্রনাথের। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্তি, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি না তো? যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যাবে, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই, এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর? রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে
দুটি সূর্যমুখী ফুটে আছে।